হঠাৎ করে রাত দুপুরে ব্লগ শুরু করছি। তো সাধারণত এরকম সময় আমি কখনো ব্লগ শুরু করিনি, সবসময় আমাদের ব্লগ সকালেই শুরু হয়। তো এখন বাজে হচ্ছে 9:45। তো এখনই ব্লগটা স্টার্ট করে দিলাম। মানে একটা দারুণ সুখবর আছে বর্ণিতার জন্য, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না বর্ণিতা খবরটা পেয়ে কতটা খুশি হবে, কারণ কয়েকদিন ধরে আপনারাও কমেন্ট করছেন, দেখতে পাচ্ছি যে দিদিভাই ব্লগ আসছে না কেন। কারণ আপনারা দেখেছেন যে পিসিমার আগের ব্লগে দেখেছেন যে পিসিমার শরীর ভালো ছিল না, পিসিমাকে হচ্ছে আর এক পিসিমার বাড়িতে রেখে এসেছি। তো বাড়িতে মানে কাজকর্ম বুবলুকে সামলানো সব নিয়ে পুরো মানে প্রচণ্ড ব্যস্ত, যার জন্য আর ব্লগ শ্যুট করা হয়ে ওঠেনি। তারপরে তো ওখানে রান্নাবান্না আছে, মানে সব কিছু নিয়ে আর ব্লগটা শ্যুট করার আর টাইমই পাইনি। তো আজকে এখন এখান থেকেই শুরু করে দিলাম। তো চলুন আগে বর্ণিতাকে গিয়ে খবরটা দিই। খবরটা এসছে দুপুর নাগাদ, কিন্তু আমরা যখন দেখেছি সন্ধে হয়ে গেছে। তারপরে বর্ণিতাও সারাদিন স্কুল পড়া নিয়ে ব্যস্ত ছিল, ওকেও আর বলা হয়নি। তো এখন খবরটা দেবো, দেখবেন ওর কিরকম রিয়াকশনটা, আনন্দের রিয়াকশনটা। কি গো, তো এখন বর্ণিতাকে সুখবরটা দিই। বর্ণিতা তো আঁকা নিয়ে ব্যস্ত ছিল সেই থেকে, আর কি সুন্দর একটা এঁকেছে দেখুন, আগে দেখে দে। বলছে ভালো না, সবাই দেখে বলবেন তো কেমন হয়েছে বর্ণিতার আঁকাটা। এই দেখুন এইটা এঁকেছে বর্ণিতা, এই মাত্র আঁকছিল বসে বসে, তো এখন কমপ্লিট হলো। কিছুদিন দেখাতে চাইছে না, বলছে না ভালো হয়নি, কাউকে দেখাবো না। আমাদের বুবলু সোনা কি করছে দিদির খাতা নিয়ে, দেখো গো মা। তো যে সুখবরটা সেটা হচ্ছে কালকে আমাদের বর্ণিতাকে দিদি নাম্বার 1 অডিশনেতে ডেকেছে। তো বর্ণিতা দেখুন, বর্ণিতা হাসি দেখুন, ও ভাবতেই পারেনি অন্য কিছু ভাবছিল। কালকে 11টা থেকে 4টের মধ্যে যেতে বলেছে, মানে আজকে আমাদের মেলটা এসেছে। দেখুন বর্ণিতা কত খুশি। তো গত 2-3 মাস ধরে বর্ণিতা তো ওর বাবার মাথা পুরো খারাপ করে দিচ্ছে যে দিদি নাম্বার 1-এ মেল করো, আমি খেলতে যাব। দিয়ে আমি যখন দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম, মানে তখন ওর অতটা ইচ্ছা জাগেনি। হঠাৎ করে এখন ওর ওরকম হচ্ছে, মাঝে মাঝে দিদি নাম্বার 1-এ খেলাটা দেখে বিকেলের দিকে। দিয়ে তারপর বাবা তো বলছে না যেতে হবে না, সেও শুনবে না। দিয়ে বাবাকে দিয়ে জোর করে মেল করালো। দিয়ে মেলের রিপ্লাই পেয়েছি আজকে আমরা, মোটামুটি ওই দুপুরের দিকে এসছে মেলটা। তো আমরা দেখেছি বিকেলের দিকে। তারপরে যে বর্ণিতাকে আমি খবরটা দিলাম। তো কালকে অডিশন আছে বাবু, কালকে 11টা থেকে 4টের মধ্যে যেতে হবে। চলে যাবে, গিয়ে অডিশন দিয়ে এসো। আর বুবলুটার একটু শরীরটা ভালো না, তো যার জন্য বুবলু একটু ঝিমিয়েছিল। এখনই দেখতে পাচ্ছেন যে একটু ছটফট করছে, একটু জ্বর এসেছিল হালকা। তো এখন জ্বরটা নেই, যার জন্য বুবলু এই যে একটু দৌড়াদৌড়ি করছে দিদির সাথে, আবার জ্বরেরই শুয়ে পড়ছে। এবার দেখা যাক কালকে বুবলু কেমন থাকে, তার উপর ডিপেন্ড করছে আমার যাওয়াটা। না হলে বর্ণিতাকে নিয়ে ওর বাবাই যাবে। বোন কেমন থাকে দেখি বাবা। বোন দেখো না, সারাদিন তো আজকে কার সাথে কথাও বলেনি, কিছু না, পুরো চুপচাপ ঝিমিয়েছিল একদম। এখন জ্বরটা ছাড়তে একটু খেলাধুলা করছে। বুবলুকে চুপচাপ দেখতে একদম ভালো লাগে। তুইও তো দেখলি তখন 8টা বাজে আমরা ডাক্তারবাবুকে দেখে বাড়ি ফিরলাম, তখনও পর্যন্ত বুবলু চুপ ছিল। তারপরে এসে একটু ওষুধ খাওয়াতে, তারপরে জ্বরটা ছাড়তে এখন একটু ঠিক আছে। এখন 11:45 বাজে। মানে ওষুধের যতক্ষণ রিয়াকশনটা থাকছে না ততক্ষণও ঠিক থাকছে, তারপর হালকা হালকা গা গরম শুরু হচ্ছে, দিয়েই শুয়ে পড়ছে। কয়েকদিন আগে পলি ফোন করেছে, বলছিল শিবাঙ্গী হয়েছিল সেম জিনিস, ওষুধ খাওয়াচ্ছে জ্বর যাচ্ছে না। 4-5 দিনে কেমন কি থাকে আসলে অন্য কিছু নয়, কি বলতো, তোমার সঙ্গে গেলে ও একটুখানি কমফোর্টেবল থাকতে পারবে। বাবু নাও, খাওয়া দাওয়া করে নাও, নিয়ে সকাল কি বলবি, তোকে কোশ্চেন ধরলে কি বলবি? তুই সারা রাতে প্রিপারেশন নে, ওদের ওরকমই আজকে মেল করে কালকে যেতে হয়। হ্যাঁ বলো, সময় দেয় না কিছু। আবার দেখবে হঠাৎ করে খেলতে ডাকবে। আরে খেলতে ডাকবে কি না ডাকবে বাদ দাও, ওরকম আশা করি না। হ্যাঁ তুই আগে আমাকে করেছিল না, যেদিন লাস্ট অডিশনটা আমি দিয়ে এলাম তার পরের দিনই আমাকে। হ্যাঁ ওরকমই করে। আমি বলছি আরে দাঁড়ান একটুখানি, কি হচ্ছে, আমি বলছি তোকে যদি কোশ্চেন করে তুই ওই এবার ছোটিটা বেশি বদমাস রে। শোন না দেখ, ওই আমার কথা শোন। আমি বলছি তোকে যদি জিজ্ঞাসা করে তুই কিছু প্রিপারেশন নিয়েছিস, আমাকে মেল তো করালি তুই, তোকে আমি ওই জন্য আমি তোকে বলছি বারবার যে হ্যাঁ রে, মানে মেল আসার আগে থেকেই তোকে আমি বলছি যে তুই মেল তো আমাকে দিয়ে করাচ্ছিস, কিন্তু ওরা না যখন তখন ডেকে নিতে পারে। এই না দিদিকে মারি, ওকে ধরো তো, ধরো ধরো দিদিকে মারছে। এই বদমাশ আছে বাবা, কথা বলছে তো দিদির সাথে, তুমি দুষ্টুমি করছো। শোন না বাবু, আমি বলছি শোন না, ওই
আমি বলছি তোকে যদি জিজ্ঞাসা করে যে তুই কি বলবি আমাকে বলবি তো। ওই দেখ ওই দেখ ওই দেখ, হ্যাঁ নে, এই যে মা নিয়েছে আর মারবে না তোকে, নে। আমি বলছি শোন না, আমি বলছি তোকে যদি কোশ্চেন করে তুই কি বলবি, যে তোমার সম্পর্কে কিছু বলো, তোদেরকে ওটাই বলবে বাচ্চাদের। এবার তুই কি বলবি না বলবি সেটা আমাকে বলতে হবে না, ঠিক আছে? তুই ওটা তোর মনের মধ্যে মানে প্র্যাকটিস কর তাহলে আজকে। এই দেখ এখন বাজে কটা, দেখ 11টা বাজতে 10 না। ও প্র্যাকটিস মানে কিছু না, তুই একটা আননোন লোক, ঠিক আছে? আননোন হয়তো একজন দুজন থাকবে, তাদেরকে তুই চিনিস না, হঠাৎ করে সেই পরীক্ষার মতো নার্ভাস হয়ে যাসনি জানো, ছাটাছাট বলে দিবি, ঠিক আছে মিটে গেল সমস্যা। প্রিপারেশন রেডি? কি করবি, ওই আঁকাটা নিয়ে যাবি? ভালোই হয়েছে আঁকাটা, কত সুন্দর আঁকাটার পছন্দ হচ্ছে না, দেখো তুই যখন কত সুন্দর আঁকাটা, বল বাবু। হ্যাঁ বাবু, বাবু কত সুন্দর আঁকাটা, দিদির পছন্দ হচ্ছে না বল? মানে আজকে আমাদের যা কন্ডিশন তাতে ব্লগ করার কোনো কথাই ছিল না, কিন্তু মানে বুবলু একটুখানি সুস্থ হওয়াতে ইচ্ছা গেল যে না ঠিক আছে ব্লগটা করি। এমনিতেই কয়েকদিন আমরা ব্লগ দিতে পারিনি, কৃষ্ণা আপনাদেরকে বললো যে পিসিমা বাড়িতে নেই আর মায়েরও একটুখানি টালমাটাল যাচ্ছে, যার জন্যে আমি ওদেরকে বললাম যে কিচ্ছু অসুবিধা নেই, রান্না যেমন হচ্ছে হচ্ছে ঠিক আছে, রান্নার ভিডিও টুকটাক করে শ্যুট হয়েছে, কিন্তু ব্লগ করতে গেলে না সারা দিন মানে কন্টিনিউ রেকর্ডিং করতে হয় যখনই সুযোগ পাই। দেখছেন এখন কি সুন্দর কথা বলছে, যার জন্যই ভালো লাগছে, আমার কথাগুলোকে নকল করছে, যার জন্যই ভালো লাগছে যে হ্যাঁ ব্লগটা স্টার্ট করি, ওই জন্যে যার জন্যে আর কি আজকে ব্লগটা মানে এখন থেকে রেকর্ডিং হচ্ছে, না হলে হয়তো রেকর্ডিং হতো না। আর বর্ণিতাকে যে বলবো যে তোর এরকম একটা খবর এসছে, সেটাও চাইছিলাম যে একটু এক্সাইটমেন্ট আপনারাও দেখবেন কেমন ভাবে আর কি ও রিয়াকশনটা দেয়। তো ও অন্য কিছু ভাবছিল, ও ভাবতেই পারেনি। এই যে ভিডিওটা শুরু হলো না, এটাকে কিন্তু আমরা এন্ড করছি না, আগামীকাল কি হয়, বুবলু যদি ভালো থাকে, ওপরওয়ালা করুক যেন বুবলু ভালোই থাকে, তাহলে সকলে মিলে আমরা যাব, কেমন কি অডিশন হয় না হয়, একটু ঘোরা তো হবে অডিশনের নামে, যাই হোক একটু বেরোতে পাবো সবাই মিলে একটুখানি। তো যাই হোক কেমন কি অডিশন দেয়, কি হয় না হয় সেগুলো আপনাদেরকে দেখাবো, না হলে তো আমাকে একাই নিয়ে যেতে হবে, আমি সেটা চাইছি না, চাইছি একসঙ্গেই যেতে, কারণ যতই ও বলুক সে ওখানে গিয়ে একটু নার্ভাস হয়েই যাবে, তো সেটা ওর মা থাকলে একটুখানি সুবিধাই হয়। তো আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আজকের মতো গুড নাইট। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, আর মাও সঙ্গে যাচ্ছে, আর বোনের শরীরটা এখন ঠিক আছে কালকে রাত্রির থেকে একটু। মানে আমি তো ভেবেছিলাম আমি যাবো না, তো বর্ণিতা প্রায় মানে কি করবো চোখে জল এসে যায়। সকালবেলা উঠি না তোমাকে যেতেই হবে। বুবলুর কালকে যতটা শরীরটা খারাপ ছিল আজকে তার থেকে অনেকটাই বুবলু ভালো আছে। কালকে যেমন সারাদিন একদম ঝিমিয়েছিল, কারোর সাথে মানে কথাবার্তা বলেনি, খাওয়া দাওয়া করেনি, আজকে সকাল থেকে উঠে কিন্তু একটু কথাবার্তাও বলছে, ওই দেখুন খেলাধুলাও করছে। তো বর্ণিটাও শুনছে না, যাচ্ছি বুবলুকে নিয়ে, আর এখানে যে বুবলুর ঝোল ভাত সব মেখে নিয়ে মুড়ি গুঁড়িয়ে নিয়ে সব ব্যাগে রেডি করে নিয়েছি, কারণ ওকে তো অন্য কিছু খাওয়ানো যাবে না, তার জন্য বাড়ির সব খাবার তৈরি করে নিয়ে যাচ্ছি। আর এখন প্রায় 9:30 বাজে, আমরা এই বেরোচ্ছি। তুমি এরকমই থাকো বাবা, কালকে তোমার দেখে তো যাবো। আমারও মনটা খুব খারাপ করছে, কালকে আমি চা খাইনি সন্ধ্যেবেলা, সারাদিন কত শর্টকাট করে কত কথা বলে চা খেয়েছি। চলো রেডি, দেরি করিনি, চলো। ভালো করে যা বলবে সব উত্তর দেবে, একদম কিছুতে ভয় খাবি না, আর ভয় লাগলে আমাকে ফোন করবি। ভয় লাগলে ফোন করবো বন্ধু বলেছি। হ্যাঁ আজকে কিরকম মেঘটা করেছে দেখো, তো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তবে ওয়েদারটা খুবই ভালো, বলো মানে বেড়াতে যাওয়ার ওয়েদার। কয়েকদিন ধরে রোদের যে একটা প্রচন্ড তেজ, সেটা কিন্তু আজকে নেই। হ্যাঁ পুরো ঠান্ডা ওয়েদার। বলু ঘুমিয়ে পড়লো? হ্যাঁ অসুবিধা নেই। কে ভয় লাগছে নাকি? হ্যাঁ লাগেনি তো?
আমার তো তোকে দেখে মনে হচ্ছে একটুখানি যেন ভয় ভয় লাগছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। আর 20-21 কিলোমিটার মতো বাকি আছে যেখানে আমরা যাচ্ছি DRR স্টুডিওতে, কিন্তু সময় দেখাচ্ছে এখনো 47 মিনিট টাইম লাগবে। তার মানে রাস্তাঘাটে ভালোই জ্যাম ট্যাম আছে আর কি। এটা আমরা বালি ব্রিজ পার হচ্ছি। আগে গাড়ি নিয়ে ঢুকতে দিত, এখন আর গাড়ি বন্ধ করে দিয়েছে বাইরের। আর ভিতর এত লোক আসছে, ভিতরে আর জায়গা হচ্ছে না মনে রাখা। প্রণাম করে না। কি সুন্দর বানিয়েছে দেখো। তোমাকে এখানটা বসে হ্যাঁ, আমরা DRR স্টুডিওতে পৌঁছে গেছি আর জাস্ট এই মাত্র পৌঁছালাম। যাই ওখানে বর্ণিতা দেখি অডিশনের জন্য লাইন দিই, ফর্ম ফিল আপ করতে হবে, একটা ফর্মটা নিতে হবে। আজকে অডিশনে প্রচুর ভিড় আছে, তো মোটামুটি যারা সব আগে এসছেন তাদের মোটামুটি হচ্ছে, এখন 30 নম্বরে আছে। আর বর্ণিতা যে ফর্ম পেয়েছে এটা হচ্ছে 61 নম্বর, মানে এখনো 30 জন বাকি। তারপরে বর্ণিতার ডাক আসে 61 নম্বরে। আর ফর্ম ফিল আপ করে বর্ণিতা এখানে বসে আছে। আমরা এদিকটায় আছি, এদিকটা প্রচুর ভিড়ভাড়টা, সেরকম জায়গা নেই বসার। আর এই যে বুবলুর জন্য একটুখানি ঝোল ভাত এনেছিলাম, তো সেটাই বুবলুকে খাওয়াচ্ছি। মোটামুটি 4-5 জন করে ডাকছে, আমি যেটা দেখলাম ফর্মটা 5 জন করে। হ্যাঁ 5 জন করে হয়ে যাবে তাড়াতাড়ি। ঘুম এসে যাচ্ছে নাকি? ওরে বাপ রে, বড় বড় হাইতে কালকে রাত্রিতে মানে সারা রাত আমার মানে ঘুম হয়নি, চমকে চমকে, মানে এই বুঝি এর জ্বর উঠে যাচ্ছে নাকি, সবসময় গায়ে হাত দিয়ে দিয়ে দেখছি তো একদম হয় না। বাচ্চা পাশে থাকলে সারা রাত আমি ঘুম হয়, শরীর খারাপ করে জ্বালা করছে। বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে সকাল সকাল। ওই বিল্ডিংটা হচ্ছে, ওই ক্রেনটা যে তুলছে না, ও আচ্ছা, হ্যাঁ দেখতে দেখি বাবা, দেখতে ট্রেনে করে যে জিনিসপত্র উঠছে ওইটা দেখাচ্ছে। বাবা চলো চলো, দিদিকে নিয়ে যাও বুবলু, তুমি দিদিকে নিয়ে যাও ওখানে কত নম্বরে দেখেছে, দেখে এসে যাও, এসে আমাকে বলবে, জিজ্ঞাসা করবে আঙ্কেলটাকে যে কত নম্বরে দেখেছে। হ্যাঁ, তারপর আমাকে এসে বলবে। সাবধানে দিদিকে নিয়ে যাবে যেন হারিয়ে যায় না। তোমার দায়িত্বে দিদিকে পাঠালাম, যাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসছি গো, এসো। সারাদিন কালকে চুপ ছিল, মাথার খারাপ হয়ে যাবে সবার বাড়ির। না গো, একটা ছটপটে বাচ্চা সারাদিন দৌড়াদৌড়ি, কথাবার্তা, ওই হই করে, ওই যেন আমাদের বাড়িটাকে মাতিয়ে রেখেছে। বর্ণিতা তো এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ও একটা সময় ছিল ওই রকম, তখন তো আমরা ইউটিউব করিনি, ও একটা সময় এরকমই ছিল। আর বুবলুও যখন আস্তে আস্তে বড় হয়ে বর্ণিতার মতো হয়ে যাবে, ও শান্ত হয়ে যাবে। যাও, কথা বলে এসেছো, বলে আসোনি, যাও তুমি, যাও দিদিকে নিয়ে যাও, তোমার দায়িত্বে পাঠালাম, যাও জিজ্ঞাসা করেছো। নে বাবু, 60 পর্যন্ত ডেকে নিয়েছে। প্রথমে এসে যখন আমরা দাঁড়ালাম তখন 5 জন করে ডাকছিল, এখন এত ভিড় বেড়ে গেছে। এই মাত্র যে এক দিদি ভাই এখানে বসে ফর্মটা ফিল আপ করছিল 128 নম্বর, যার জন্য এখন 10 জন করে ডেকে নিই। তার মানে বেশি টাইম দেবে না। এর পরেরটাতে বর্ণিতাকে ডাকবে, এখন হচ্ছে তোমার 51 থেকে 60 পর্যন্ত ডেকে। বুঝলি? ওই বেশি টাইম পাবি না, যা বলবি হু করে এক নিঃশ্বাসে ভুল ভাল যা পারবি বলে দিবি। ও বলছে তুমি দেখোই না আমি কি বলি। ঠিক আছে, এটা কি বলছে আমাদের, এটাকে পাঠিয়ে দেবো নাকি? এ এখন পারবে না। নাম্বার 1 দিদি, নাম্বার 1 এটা আমাদের। একে নিয়ে যদি শো করতে যায় 2 দিন সময় লাগবে, রচনাদির মাথা খারাপ হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে ভিতরে স্টাফেরা সবার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, বুবলু তুমি তাহলে পরের বছর আসছো নাকি দিদি নাম্বার 1? আমি দিদি নাম্বার 1, তাই তো? আমি দিদি নাম্বার 1 হ্যাঁ, দিদি নাম্বার 2। ও আচ্ছা আচ্ছা, 1 ও বলবেন না, 1টা বাদ দিয়ে পরে দেখিস নি। বর্ণিতাকে ভিতরে ডেকেছে অডিশনের জন্য, তো বর্ণিতা গেছে আর আমরা একটু চারদিকটা ঘুরছি। তো
তো ঘুরতে ঘুরতে এখানটা চলে এসেছি। এখানটা যে সারেগামাপার যে অডিশনটা হয় তার জন্য এখানটা রেডি করা। আর বাইরে থেকে দেখে মনে হবে যেন সেই ভগ্নস্তূপ, চারিদিকে সব ভাঙা ভুঙি এটা সেটা রাখা। ভিতরে যখন আমরা শোগুলো দেখি না তখন মানে বোঝাই যায় না, ভিতরটা দারুণ সাজানো। চলো হ্যাঁ, কি ধরলা? নিজের সম্পর্কে বলতে বললো বড় হয়ে কি হতে চায়, কেন দিদি নাম্বার ওয়ানে কি বলে দিয়েছিস তো হু করে? কি বলো এসব? বললো ফোন করে জানিয়ে দেওয়া। চলো তাহলে হয়ে গেছে। তাহলে আমাদের বর্ণিতা অডিশন হয়ে গেছে, দিদির অডিশন বলে দাও গুড। চলো ভেরি গুড। গুড না ভেরি গুড বলে দিয়েছে। চল এখন আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আর রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, যে একটুখানি শুট করবো সেই সুযোগ পাইনি। গঙ্গা এখন প্রচুর জোয়ার এসেছে। হ্যাঁ এখন জোয়ার এসছে গঙ্গা। বর্ণিতা ঘুমিয়ে পড়েছে আর ওই যে বর্ণিতা ঘুমাচ্ছে। চলো ভিতরে চলো। সেই সকাল 7টার সময় আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি। আমি ঘুমাবো না, আমি কি খাবে? আমি ভাত খাবো। ভাত খাবে? খিদে পেয়েছে? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। মা দিদি হাত ধুতে গেছে, ওরা আসুক হাত ধুয়ে। দেখো পড়া মুখস্থ করো, দিয়ে বলবে কি হলো। এখন পড়া মুখস্থ করার টাইম নেই, খাওয়ার টাইম। প্রচন্ড খিদে পেয়ে গেছে। কোনো দিকে তাকাবে না, হু করে খেয়ে নাও সবাই। এই যে আমাদের এসছে বর্ণিতা নিয়েছে বিরিয়ানি। ও তো মানে খেয়ে তুলতে পারবে না, এটা একটাই। আর আমাদের দুজনের জন্য এই যে ভেজ থালি। খাওয়া দাওয়া করে এখন সবাই পেট শান্ত হয়েছে। খাওয়া দাওয়া করে বুবলু সোনা সাদা ভাত খেয়েছে। অনেক কিছুই টানাটানি করেছে। হ্যাঁ দেখতে পেয়েছি। হ্যাঁ চিনি খেয়েছো? কোত্থেকে নিলে? ওখান থেকে চিনি নিয়ে নিয়েছো? চলো বুবলু এসে গেলাম বাড়ি।